ওকে, আমি একটু মিউট করে দিচ্ছি, যদি কারোর প্রশ্ন থাকে আমাকে মেসেজ করবেন। রাইট, ওকে। দেখুন, আমরা ইংলিশটা আজকে থেকে এটাকে একটা প্র্যাকটিক্যাল ওয়ে টু লার্ন হিসেবে নিব। কারণ আমরা তো সেই ছোটবেলা থেকে স্কুল কলেজ পাশ করে আসছি, টেন্স পড়ছি, সংজ্ঞা মুখস্থ করছি, স্ট্রাকচার মুখস্থ করছি। লাভ আছে কোনো? লাভ হয়েছে? কথা বলতে পারতেছি? পারতেছি না। সংজ্ঞা মুখস্থ করতে করতে, স্ট্রাকচার মুখস্থ করতে করতে জীবন শেষ করে ফেলছি না। এখন এগুলো সময় নাই। হ্যাঁ, আগের নিয়ম ভুলে যান। আপনাকে এখন প্র্যাকটিক্যালি শিখতে হবে, এবং কিভাবে প্র্যাকটিক্যালি শিখবেন এটা আমি আপনাকে আজকে ধরিয়ে দিব। জাস্ট অ্যাজ এ ফ্লুয়েন্সিটাকে নিজের মাঝে আনার জন্য কিভাবে প্র্যাকটিস করবেন নিজে নিজে। আপনার কোনো পার্টনার প্রয়োজন নাই। অনেকেই প্রশ্ন করে, ভাইয়া কার সাথে প্র্যাকটিস করব? কোনো পার্টনার প্রয়োজন নাই, আপনি নিজে পার্টনার নিজে হবেন। কিভাবে জানেন? আপনাকে একটু পরে আমি শেখাই দেব যে কিভাবে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। কারোর সাথে যাওয়া দরকার নাই। বুঝবেন কিভাবে, কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে লেকচার শিট বুঝে বুঝে পড়বেন, সবকিছু আজকে আমি আপনাকে শেখাই দেবো। দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার শিট, এবং এই প্রথম ক্লাসে আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমাদের আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা সাবজেক্ট নিব, এবং যে প্রোনাউন্স গুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য প্র্যাকটিস করব, এবং কিভাবে বাক্য আমরা গঠন করব সেটা আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে? যেমন দেখেন, আমরা এখানে লেকচার শিট নাম্বার ওয়ানে কিছু আমরা লেসন নাম্বার ওয়ানে স্পিকিং প্রোনাউন দেখতে পাচ্ছি। এই স্পিকিং প্রোনাউন্স গুলো আপনারা বাসায় পড়বেন। হ্যাঁ, এখন এই স্পিকিং প্রোনাউন থেকে আমাদের যে সাবজেক্ট গুলো প্রয়োজন আছে অ্যাটলিস্ট বাক্য গঠন করার জন্য, সেগুলো হচ্ছে এই পর্যন্ত। হুম, এই পর্যন্ত। অর্থাৎ আই মানে কি? আমি। ইউ মানে তুমি। উই মানে আমার, আমরা বা আমাদের। দেয় মানে কি? তারা বা তাদের। হি মানে কি? সে। সি মানে সে। এখন এখানে একটা বিষয় আছে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রনাউন, মনে করেন যদি আপনি কখনো সাবজেক্ট নেন হি, হি দিয়ে বাক্য গঠন করেন, এই হিটা হচ্ছে পুরুষবাচক সাবজেক্ট। অর্থাৎ আমরা যারা ভাইয়ারা আছি তাদের সাবজেক্ট হচ্ছে হি, আর যারা আপুরা আছেন তাদের সাবজেক্ট হচ্ছে সি। ওকে, দুইটার বাংলা অর্থ কিন্তু সে। কিন্তু এই সে হচ্ছে একটা পুরুষকে বোঝায় যদি সাবজেক্ট হয় আপনার হি, আবার একটা সে স্ত্রীবাচক বোঝায়, মানে আহ মহিলা যারা আছে তাদেরকে বোঝায়, এটা হচ্ছে সি। ওকে, স্ত্রীবাচক এটাকে বলে। তাহলে এখানে যে সাবজেক্টিভ প্রনাউন গুলো আছে বা অবজেক্টিভ প্রনাউন গুলো আছে এগুলো আপনারা পড়বেন বাসায়। এখান থেকে আমাদের আজকে লেকচার শিটের প্রয়োজন আছে, একটা হচ্ছে আই, ইউ, উই, দেয়, হি, সে, ইট ও নাউন। এই নাউন হচ্ছে যে কোনো নামকে বোঝাবে, যেমন আমার নাম, আপনার নাম, যে কোনো নামকে বোঝাবে। সো এখন আমাকে জাস্ট আপাতত বুঝতে হবে যে এইটুকু, এবং এই বাকিটুকু হচ্ছে আমরা ক্লাস করতে করতে বুঝবো কিভাবে আমরা ইউজ করব। তো এটা বোঝা হয়ে গেলে আমরা চলে আসবো এখানে আমাদের মেইন ক্লাসে, সেটা হচ্ছে আমাদের লেসন নাম্বার 2, নাম্বার এবং পার্সন। সবাই কুল, মাথা ঠান্ডা করে বসেন, সুন্দর করে বসেন, একটা নোট খাতা নিয়ে বসেন। অনেক কিছু বলবো, নোট করতে হবে। ওকে, দেখুন, মেইন ক্লাসটা এখন থেকে শুরু হবে। যেমন দেখেন, আমাদের লেসন নাম্বার 2তে আছে যে নাম্বার ও পার্সন। প্রথমে এই প্রশ্ন করতে পারেন যে নাম্বার এবং পার্সন কেন প্রয়োজন। কারণটা হচ্ছে আপনি যখন ডেইলি লাইফ নিয়ে কথা বলবেন ইংলিশে, তখন আপনার নাম্বার এবং পার্সনের প্রয়োজন আছে। এগুলো ছাড়া কিন্তু আপনি কখনোই প্রেজেন্ট টেন্স দিয়ে বাক্য গঠন করতে পারবেন না। যেমন দেখেন, প্রথম হচ্ছে এখানে নাম্বার। নাম্বারকে সংখ্যা বোঝায়। মনে করেন নাম্বার হচ্ছে একটা সংখ্যা। সংখ্যা মানে কি? এই যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে নাম্বার হচ্ছে একটা সংখ্যার ধারণা, আর পার্সন হচ্ছে একটা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি হচ্ছে পার্সন, আর নাম্বার হচ্ছে সংখ্যা। তাহলে নাম্বার হচ্ছে একটা সংখ্যা, ব্যক্তি হচ্ছে একটা পার্সন, এভাবে মনে রাখবেন। আর এখানে মনে রাখেন, নাম্বার হচ্ছে দুই প্রকার। আমরা প্রথম নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। এখন প্রশ্ন করতে পারেন যে স্পিকিং করব, দ্যাটস ইট, ভালো কথা, তো আমাকে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার কেন শিখতে হবে? কারণ সিঙ্গুলার নাম্বার দিয়ে আপনি বাক্য গঠন করবেন, আর প্লুরাল নাম্বার দিয়েও বাক্য গঠন করবেন। এখানে সিকোয়েন্স আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে নাম্বারটা ভালো করে শিখতে হবে। তাহলে কি বললাম? নাম্বার হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার।
ওকে, এখন আসেন সিঙ্গুলার নাম্বার কি আর প্লুরাল নাম্বার কি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কেবল একজন ব্যক্তিকে বোঝাবে। তাহলে কি বললাম? কেবল একজন ব্যক্তিকে বোঝাবে। সিঙ্গুলার, আমরা বলি না তুমি কি সিঙ্গেল, সিঙ্গেল মানে কি তুমি কি একা, এটা বোঝায়। তাহলে এখানে একা মানে কি একজনকে বোঝায়। তাহলে এটা বুঝবেন, যদি কোনো নাউন বা প্রোনাউন দ্বারা, হ্যাঁ, যদি কেবল একজন ব্যক্তিকে বোঝায়, একটা বস্তুকে বোঝায় বা একটা প্রাণীকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। তার মানে একটি কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন রানা, এখানে একজন মানুষ আছে, একটা নাম আছে, তাহলে একজন মানুষ হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন পেন, পেন মানে কি কলম, এটা একটা বস্তু, এখানে কিন্তু একটা কলমকে বোঝায়। যেমন বুক, বুক মানে কি বস্তু, বই, এখানে কিন্তু একটা বইকে বোঝায়। ঠিক আছে, যেমন হি, হি মানে কি সে, এখানে কিন্তু একজন মানুষকে বোঝায়। তাহলে যদি একটা নাউন বা একটা প্রোনাউন দিয়ে একজনকে বোঝায়, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। এইটুকু বোঝা ট্রাই করেন। তাহলে কি বললাম, একটি কোনো কিছুকে বোঝাবে, এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার, রাইট। এখন আসেন এখানে প্লুরাল নাম্বারে। প্লুরাল নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কেবল একের অধিক ব্যক্তি। তাহলে এখন চলে আসেন, আমরা উপরে কি পড়েছিলাম? উপরে পড়েছিলাম যে নাউন বা প্রোনাউন দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বারে পড়ছি একের অধিক, মানে ওয়ান প্লাস, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে করে অনেকজন ব্যক্তি যদি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। তাহলে কি বললাম, যে নাউন বা প্রোনাউন দ্বারা কেবল একের অধিক ব্যক্তি, একের অধিক বস্তু বা প্রাণীকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বার বোঝার আরেকটা সুন্দর ওয়ে হচ্ছে এই নাউনের সাথে একটা এস বসবে, এস বসবে, এস বসে এটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এস বসে যখন প্লুরাল হবে, তখন এটা একের অধিককে বোঝাবে। যেমন দেখেন আমরা এখানে পড়েছিলাম কি পেন, পেন, এই যে পেন, পি ই এন, পেন, এখানে কিন্তু এস নাই, তাহলে এখানে কিন্তু একটা কলমকে বোঝায়, সিঙ্গুলার। এখন আমি যদি এটাকে প্লুরাল করি, তাহলে এখানে একটা এস যোগ করলে এটা হয়ে যাবে পেন্স, মানে কলমগুলো। এখানে কিন্তু অনেকগুলো কলমকে বোঝায়। সেম ভাবে যদি বলি বুক, এখানে কিন্তু একটা বইকে বোঝায়, একটা বই, তাহলে এটা কিন্তু আমাদের সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন এখানে কোনো এস নাই, এখানে একটা বইকে বোঝায়, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন আমি যদি এই বইয়ের মাঝে একটা এস যোগ করি লাস্টে, তাহলে এটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার হয়ে যাবে, কারণ এখানে বইগুলোকে বোঝায়, একের অধিক বইকে বোঝায়। ঠিক আছে, একের অধিক বইকে বোঝায়। সেম ভাবে আপনি যদি মনে করেন এখানে এখানে এটা বলছেন যে খাও, সি ও ডব্লিউ, খাও। এখন আপনি আমাকে অ্যান্সার করেন যে এখানে খাও মানে কি, খাও মানে গরু, আমি জানি, তাহলে এখানে কয়টা গরু আছে বলেন তো, এখানে কয়টা গরু একটি আছে? গরু। একটা স্যার। একটা একটা গরু। স্যার। একটা একটি তাহলে গরু এটা আছে। একটি গরু সিঙ্গুলার আছে। নাকি প্লুরাল? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার, রাইট। সিঙ্গুলার। এখন যদি বলি সি ও ডাব্লিউ এস, তাহলে এখানে কয়টা গরু? প্লুরাল। অনেকগুলো গরু। অনেকগুলো, একের অধিক। একের অধিক। তাহলে এটা কি অনেকগুলো। সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। এটা প্লুরাল। প্লুরাল, রাইট, প্লুরাল, রাইট। এখন আমি সাবজেক্ট হিসেবে আপনাকে বোঝাই, যেমন হি, এখানে সে, এখানে কয়জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন। একজন। একজন ব্যক্তি। তাহলে একজন। এটা কি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, সিঙ্গুলার। দ্যাটস ফাইন। এখন আসেন এখানে দেয়, দেয় মানে কি তারা, তাহলে এখানে কয়জন ব্যক্তি? তারা। 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 একাধিক কয়জন ব্যক্তি। ব্যক্তি? অধিক, অধিক। একের অনেক অধিক। একাধিক। ব্যক্তি। তাহলে এই সাবজেক্টটা প্লুরাল। কি? প্লুরাল সাবজেক্ট, রাইট, প্লুরাল। প্লুরাল সাবজেক্ট, রাইট। এখন সেম ভাবে আমি যদি আপনাকে আরেকটা বিষয় দেখাই, সাপোজ আপনি মনে করেন এরকম একটা বাক্য, একটা ওয়ার্ড দেখাই বা সাবজেক্ট দেখাই, যেমন দেখেন সি, সি মানে কি এখানে কয়জন ব্যক্তি, কয়জন ব্যক্তি এখানে? একজন ব্যক্তি। একজন, একজন। একজন। একজন, একজন। রাইট। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। এখন যদি সিঙ্গুলার। বলি যে সিঙ্গুলার। উই, উই মানে কি আমরা, তাহলে এখানে কয়জন ব্যক্তি? আমরা। মানে প্লুরাল। একাধিক। কয়জন একের ব্যক্তি? অধিক। তাহলে একের এটা কি অধিক। হবে? প্লুরাল হবে। প্লুরাল। প্লুরাল। তাহলে আমাকে বলেন যে আপনারা সিঙ্গুলার কোনটা আর প্লুরাল কোনটা, এটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন।
জি জি ভাইয়া। স্যার স্যার বুঝতে পেরেছি স্যার একদম ক্লিয়ার Yes, বিষয়টা? yes. জি ক্লিয়ার? বুঝতে পারছি রাইট। জি স্যার বুঝতে পারছি ওকে, মাত্র খেলাধুলা শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, মাঠে স্যার মাত্র নামছেন, এখনো অনেক কিছু বাকি আছে। রাইট, এটা বুঝতে পারলে এখন আপনি চলে আসেন পার্সনে। এখন প্রশ্ন করতে পারেন যে পার্সন কেন শেখাচ্ছেন, দরকার আছে। প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড এখানে আপনার স্পিকিং এ অনেক বেশি হেল্প করবে। যেমন দেখেন, চলে আসেন পার্সন। পার্সন তিন প্রকার, একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। এখন এখানে পার্সনকে আমরা কিভাবে ভাগ করি? সাবজেক্টিভ হিসেবে। কারণ এইগুলো যখন আমি বাক্য গঠন করব তখন পার্সনের প্রয়োজন আছে। যেমন ফার্স্ট পার্সনকে আই, আই মানে কি আমি, এটা মনে রাখবেন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি। আর এখানে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ মানে কি তুমি, মনে রাখেন। ফার্স্ট পার্সন আই, আই মানে কি আমি। সেকেন্ড পার্সন ইউ, ইউ মানে কি তুমি। এবং থার্ড পার্সন, এটাকে বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মানে ওই যে বললাম না, একজন একজন মানুষকে বোঝাবে, বা একটা বস্তুকে বোঝাবে, বা একটা প্রাণীকে বোঝাবে। তাহলে হি, সি, ইট ও নাউন। এখানে এই নাউন হচ্ছে কোনো মানুষের নামকে বোঝাবে। যেমন আমার নাম রানা, এই রানা হচ্ছে একটা মানুষের নাম, এখানে কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা নাউন। যেমন থার্ড পার্সন সিঙ্গুলার কয়টা? চারটা সাবজেক্ট। একটা হচ্ছে হি, সি, ইট ও নাউন। হি, সি, ইট ও নাউন। এবং থার্ড পার্সন প্লুরাল, একটা হচ্ছে দেয়। এটুকুলো মনে রাখবেন। তাহলে আপনি মনে রাখেন, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট ও নাউন, এবং থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দেয়। এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, মুখস্থ করা ট্রাই করেন, জাস্ট এইগুলো, বাট সবগুলো না। কোনটা মুখস্থ করতে হবে আমি আপনাকে বলে দিব। ওকে, রাইট। ওকে, এখন আসেন এখানে, যে আমরা কোন কোন টেন্স গুলো আমাদের স্পিকিং এর জন্য প্রয়োজন আছে। শোনেন, একটা কথা বলি। আমরা মনে করি যে আমাদের সব টেন্স এ টু জেড শিখতে হবে। এটা একটা ভুল সিদ্ধান্ত। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইংলিশে স্পিকিং করার জন্য এই 12টা টেন্স জানা প্রয়োজন নাই। জানা প্রয়োজন নাই। আপনি যদি এই 12টা টেন্স থেকে 6টা টেন্স ভালো করে শিখেন, ইটস এনাফ ফর ইউ, ফর স্পিকিং। স্পিকিং করতে পারবেন। এই 6টা টেন্স প্লাস 6টা টেন্সের সিক্স সেন্স যদি আপনি ভালো করে পারেন, তাহলে আপনি ইংলিশে বেসিক প্যাটার্ন গুলো মেনটেন করে বাক্য গঠন করতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমি 6টা টেন্স কেন শিখবো? কারণ আমরা যখন স্কুল স্কুল কলেজে পড়তাম, একটা বাক্য প্র্যাকটিস করতাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আপনি বলেন তো, সত্যি করে বলেন, যে এই বাক্য কি আপনার জীবনে আদৌ কোনো কাজে লাগছে? অ্যাটলিস্ট আমার জীবনে কাজে লাগে নাই। সো আমার জীবনে যে কাজে লাগে না, আপনার জীবনে কাজে লাগে না এখন পর্যন্ত। সো ওইগুলো শেখার দরকার আছে আমার। আমার দরকার হচ্ছে আমি কথা বলতে পারছি, এরকম টেন্স আমার জানা প্রয়োজন। আমি বাক্য গঠন করতে পারছি, প্রশ্ন করতে পারছি, প্রশ্নের অ্যান্সার করতে পারছি, ওই সব টেন্স আমার জানা প্রয়োজন। ঠিক আছে? সো আমি মনে করি, যেহেতু আপনি কোর্স করছেন আমার কাছে, আমি আপনাকে 6টা টেন্স শেখাবো না। আমি আপনাকে 6টা টেন্স প্লাস আরো 4টা টেন্স, মোট 10টা টেন্স শেখাবো আপনাকে আমি। তাহলে কোন কোনটা? প্রথমে আসি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সের তিনটা ভাগ। প্রেজেন্ট টেন্স থেকে আমি 4টা টেন্সে শেখাবো। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখান থেকে 4টা। পাস্ট টেন্স থেকে শেখাবো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে 3টা। ফিউচার টেন্স থেকে শেখাবো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখান থেকে 3টা। তাহলে এই যে চারটা, তিনটা, তিনটা, এই মোট 10টা টেন্স আমি আপনাকে শেখাবো। ঠিক আছে? তবে এই 10টা টেন্স থেকে যদি আপনি 6টা টেন্স ভালো করে শিখতে পারেন, যেমন এখান থেকে প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা, প্রেজেন্ট পারফেক্টটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখান থেকে 4টা টেন্সে আপনাকে মাস্ট কম্পালসরি শিখতে হবে। পাস্ট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্স থেকে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই যে 6টা বা 7টা টেন্স যদি আপনি ভালো করে সিক্স সেন্স সহ শিখতে পারেন, এখন প্রশ্ন করতে পারেন সিক্স সেন্স কি? একটু পরে আর শেখাবো আপনাকে। চমৎকার একটা মেথড।
এই টেন্সগুলো শিখতে পারলে আপনার জন্য এনাফ। এখন চলে আসেন আমাদের মেইন পয়েন্টে, যেটা হচ্ছে আজকের টপিকস হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা আজকে খুব ভালো করে শিখব, এবং এই শেখাটা যাতে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি এটা আমরা ফলো করব। যেমন মনে করেন, ওকে, দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন প্রয়োজন? আগে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, আমরা কেন ইউজ করব, বা আমরা কি কি ওয়েতে ইউজ করি, বা আমরা কোন সময় ইউজ করি যেটা আমরা বুঝতে পারি না যে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করছি। ওকে, প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি তখনই ব্যবহার করেন যখন আপনি প্রতিদিন যে কাজগুলো করেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত অবধি যে কাজগুলো করেন, প্রতিদিন ডেইলি লাইফে রেগুলারলি যে কাজগুলো করেন, এটাই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কি শেখার দরকার আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অভ্যাসগত চিরন্তন সত্য, যে কাজগুলো আমরা প্রতিদিন করি এগুলো না? সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই, প্র্যাকটিক্যালি চিন্তা করেন। কি বললাম? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যে কাজগুলো আপনি ডেইলি প্রতিদিন করেন, এটাই এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন চিন্তা করেন তো কখন কি কাজগুলো করেন। সকালে ঘুম থেকে ওঠেন, ফ্রেশ হন, ব্রেকফাস্ট করেন, স্কুল কলেজ অফিসে যান, হ্যাঁ, ঘর গোছান, দুপুরবেলা গোসল করেন, দুপুরে খাবার খান, রাতে বিকেলে কি করেন, বিকেলে হাঁটতে যান, হ্যাঁ, গল্প করেন, রাতে রান্না করেন, অফিস থেকে বাসায় আসেন, ফ্রেশ হন, রেস্ট নেন, হ্যাঁ, রাতের খাবার খান, টিভি দেখেন, হ্যাঁ, অথবা একটু বাইরে ঘুরতে যান ফ্রেন্ডদের সাথে, তারপর বাসায় এসে আবার পড়াশোনা করেন বা অফিসের কাজ করেন, হ্যাঁ, রাতে আর একটু গল্প করেন, ফেসবুক ইউজ করেন, হ্যাঁ, রিলস ভিডিও দেখেন, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে আপনার প্রতিদিনকার কাজ। এইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে বাক্য গঠন করব? দেখেন, বর্তমানে আমরা নিয়মিত যে কাজগুলো করি এটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার এখন বুঝতে হবে এগ্রিমেন্টটা কি। যেমন মূলত করি, করো, করিস, করে, করেন, যায়, যান, ঘুমাও, ঘুমায়, পড়ো, পড়ে, পড়িস, এইগুলো দিয়ে। যেমন আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি রান্না করি, আমি ক্লাস করি, আমি ইংরেজি শিখি, আমি ক্লাসে জয়েন করি, আমি বাহিরে যাই, আমি অফিসে যাই, আমি কথা বলি, আমি দেখি, হ্যাঁ, আমি রান্না করি, আমি কাজ করি, হ্যাঁ, আমি কথা বলি। এই যে কাজগুলো আছে, এসবগুলো হচ্ছে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার কিভাবে বাক্য গঠন করতে হবে, আমার মূল বিষয়টা কি? দেখুন, প্রথমে আপনাকে স্ট্রাকচার ফলো করতে হবে। জাস্ট স্ট্রাকচার না, আপনি যদি একটা সেন্টেন্স তৈরি করেন, আমাকে আপনাকে সাবজেক্টের প্রয়োজন আছে। তো এটা আমার এক্সট্রা মুখস্থ করা দরকার নাই। আপনি যে কোনো টেন্স দিয়ে বাক্য গঠন করেন না কেন, আপনার সাবজেক্টের প্রয়োজন আছে। সাবজেক্ট কোনগুলো? ওই যে আই, ইউ, উই, দে, হি, সি, ইট ও নাউন। ওই যে আপনি নাম্বার বা পার্সনে শিখছিলেন, এই যে এইগুলো আপনার সাবজেক্ট। আই, ইউ, উই, দে, হি, সি, ইট ও নাউন, এগুলো হচ্ছে আপনার সাবজেক্ট। ওকে, অলরাইট। এখন আসেন এখানে সাবজেক্ট প্লাস বি ওয়ান। এখন প্রশ্ন করতে পারেন বি ওয়ান কি? বি ওয়ান দিয়ে আপনি প্রেজেন্ট টেন্সকে ইউজ করে বাক্য গঠন করবেন। বি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা রেগুলারলি যে কাজগুলো করি, যে কাজগুলো করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করি, এটাই বি ওয়ান। যেমন মনে করেন, আমি যাই, যাওয়া ইংলিশ কি? গো। আমি করি, করা ইংলিশ কি? ডু। আমি রান্না করি, রান্না করা ইংলিশ কি? কুক। আমি ঘুমাই, ঘুমানো ইংলিশ কি? স্লিপ। আমি কাজ করি, কাজ করা ইংলিশ কি? ওয়ার্ক। এই যে গো, কাম, কুক, স্লিপ, ওয়ার্ক, ওয়েট, বাই, সেল, হ্যাঁ, স্লিপ, এই সবগুলো হচ্ছে বি ওয়ান। আমি কথা বলি, আই টক। আমি দেখি, আই সি। আমি ভালোবাসি, আই লাভ। হ্যাঁ, আমি রান্না করি, আই কুক। আমি ঘুমাই, আই স্লিপ। এই সকল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এইগুলোই হচ্ছে আপনি প্রতিদিনকে করেন। যেমন আমি সকালে উঠি, আই গেট আপ। আমি ব্রেকফাস্ট করি, আই ইট ব্রেকফাস্ট। আমি অফিসে যাই, আই গো টু দ্য অফিস। এই যে গোটা ইউজ করেছেন, এই গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান। তাহলে এখন চলে আসেন, আমার মূল এগ্রিমেন্টটা ভালো করে বুঝতে হবে। কারণ
এখানে পুরো বিষয়টা ডিপেন্ড করে আপনার ইউজ কিভাবে করছেন। যেমন দেখেন এগ্রিমেন্টটা দেখেন, সাবজেক্ট যদি আপনি কখনো এই সকল দিয়ে বাক্য গঠন করেন, সেটা হচ্ছে আই, ইউ, উই এবং দে। আই আমি, ইউ তুমি, উই আমরা, দেয় তারা, এই সকল সাবজেক্ট দিয়ে বাক্য গঠন করেন, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম বলতে জাস্ট বেস ফর্ম, যেমন ডু। ডু মানে কি করা, গো মানে কি যাওয়া, কাম মানে কি আসা, কুক মানে কি রান্না করা। জাস্ট এই সকল ভার্ব বসবে। যেমন আই ডু আমি করি, আই গো আমি যাই, আই কুক আমি রান্না করি, আই কাম আমি আসি। জাস্ট এটা মানে ভার্বের বেস ফর্ম বসবে। সেম ভাবে ইউ, উই, দেয়ের ক্ষেত্র, এটা আমি একটু পরে এমএস ওয়ার্ডে বোঝাবো। বাট অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি আপনার এই চারটা হয়, বা আপনি মনে করেন যে সে কোনো কিছু করে, আমার বাবা কোনো কিছু করে, আমার ভাই করে, আমার মা করে, হ্যাঁ, যদি এই সকল সাবজেক্ট হয় যেমন হি, শি, ইট ও নাউন, তাহলে আপনাকে ভার্বের সাথে একটা এস অথবা ইএস কে ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনলি প্রেজেন্ট টেন্সে, অন্য কোনো টেন্সে না। তাহলে কি বললাম, সাবজেক্ট যদি আমার আই, ইউ, উই দিয়ে বাক্য গঠন করি, যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, উই গো আমরা যাই, দেয় গো তারা যায়, আমি কিন্তু ভার্বের বেস ফর্মটা ইউজ করছি এখানে। বাট আমি যদি এই সকল সাবজেক্ট দিয়ে বাক্য গঠন করি, যেমন সে যায়, সে করে, সে ঘুমায়, সে আসে, তাহলে কিন্তু এই যে বি ওয়ানটা ইউজ করলাম, মানে এই যে ডু, গো, খাম ইউজ করলাম, এই ভার্বের সাথে একটা এস অথবা ইএস কে ব্যবহার করতে হবে। কিভাবে আমি একটু পরে আপনাকে বোঝাই দিচ্ছি। ওকে, এখন আসেন এখানে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি নিয়মিত কলেজে যাই। এখন প্রশ্ন করতে পারেন আমার এগ্রিমেন্টটা কি, এখানে এগ্রিমেন্ট হচ্ছে আমি যাই, তাহলে যাওয়া ইংলিশ কি, গো। হ্যাঁ, এখন আমার সাবজেক্ট কি, আই। এখন আমি কি বলেছিলাম যে আই, ইউ, উই, দেয়, এদের পরে ভার্বের বেস ফর্মটাই বসে, মানে গোটা গোই বসে যাবে, এখানে কোনো কিছু অ্যাড হবে না গোয়ের সাথে। তাহলে কি বলবো, আই গো আমি যাই। এখন কোথায় যান, কলেজে, তাহলে কোনো কিছু দিকে গেলে প্রেপোজিশন টু বসে, প্রেপোজিশন ক্লাস আমি বোঝাবো। আই গো টু কলেজ আমি কলেজে যাই রেগুলারলি নিয়মিত, দ্যাটস ইট। এখন প্রশ্ন করতে পারেন যে আমি কখন এস বা ইএস যোগ করব। দেখুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এখন প্রশ্ন করতে পারেন সাবজেক্ট কোনগুলো, এই যে হি, শি, ইট এবং নাউন, এগুলো হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আপনি অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সকল সাবজেক্ট দিয়ে বাক্য গঠন করেন, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, এস বা ইএস। দেখেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। এখন প্রশ্ন করতে পারেন কখন এস হবে আর কখন ইএস হবে। তাহলে দেখেন, ইম্পর্টেন্ট নোট, যদি ভার্বের লাস্ট লেটার এস, ডবল এস, এইচ এইচ, সি এইচ, এক্স, জেড, ও, এখন আমি আপনাকে পুরো বিষয়টা এমএস ওয়ার্ডে নিয়ে গিয়ে বোঝাবো, তাহলে আপনার বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন চলে আসেন আমাদের এমএস ওয়ার্ডে। আমি জাস্ট আপনাকে কমপ্লিটলি বিষয়টা বোঝানোর ট্রাই করি, কারণ ক্লাস কিন্তু এইটুকু, প্রেজেন্ট টেন্স বোঝার নিয়মটা হচ্ছে এইটুকু, এরপরে বাকি যেগুলো আছে সবগুলো ইজি, জাস্ট প্র্যাকটিস পারপাস। দেখেন, আমি কি বলেছিলাম যে আমি যদি সাবজেক্ট নিই আই, ইউ, উই এবং দেয়, এদের পরে আমার কি বসবে, ভার্বের বেস ফর্মটা বসবে। যেমন আমি যদি গো দিয়ে বাক্য প্র্যাকটিস করি, গো মানে কি যাওয়া। সেম ভাবে আমি যদি বলি কাম মানে কি আসা, যদি বলি যে ডু মানে কি করা, হ্যাঁ, যদি বলি যে স্লিপ মানে কি ঘুমানো। এখন যদি আমি আই দিয়ে বাক্য প্র্যাকটিস করি, আই গো হবে, আই গো আমি যাই, আই কাম আমি আসি, আই ডু আমি করি, হ্যাঁ, আই স্লিপ আমি ঘুমাই, আই কুক আমি রান্না করি, আই বাই আমি কিনি, আই সেল আমি বিক্রি করি, আই সি আমি দেখি। দেখছেন, এখানে সবগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। একইভাবে আমি যদি এখানে ইউ দিয়ে বাক্য প্র্যাকটিস করি, এই যে ইউ দিয়েও আমি এখানে জাস্ট এই ভার্বগুলোই বসাবো। যেমন তুমি আসো, ইউ কাম, তুমি করো, ইউ ডু, তুমি যাও, ইউ গো, তুমি ঘুমাও, ইউ স্লিপ, তুমি রান্না করো, ইউ কুক, তুমি কিনো, ইউ বাই, তুমি বিক্রি করো, ইউ সেল, তুমি দেখো, ইউ সি। একইভাবে উই দিয়ে, উই গো আমরা যাই, উই কাম আমরা আসি, উই ডু আমরা করি, উই স্লিপ আমরা ঘুমাই,
উই কুক আমরা রান্না করি, উই বাই আমরা কিনি, উই সেল আমরা বিক্রি করি, সরি, উই সেল আমরা বিক্রি করি, উই সি আমরা দেখি। একইভাবে দেয়, তারা, তারা যায়, দেয় গো, তারা আসে, দেয় কাম, হ্যাঁ, তারা করে, দেয় ডু, তারা যায়, দেয় ওকে, তারা ঘুমায়, দেয় স্লিপ, তারা রান্না করে, দেয় কুক, তারা কিনে, দেয় বাই, তারা বিক্রি করে, দেয় সেল, তারা দেখে, দেয় সি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আই, হ্যাঁ, এই যে আই, তারপর হচ্ছে ইউ, হ্যাঁ, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে দেয়, এই প্রত্যেকটা সাবজেক্টের পরে বারবার বেস ফর্ম বসছে। বাট এখন যদি আপনি সাবজেক্ট নেন হি, শি, ইট ও নাউন, তাহলে কিন্তু এই যে আপনি ভার্বটা ইউজ করবেন, এই ভার্বের সাথে আপনাকে একটা এস অথবা আপনাকে একটা ইএস ব্যবহার করতে হবে। প্রশ্ন করতে পারেন এখন কখন এস হবে কখন ইএস হবে। ওই যে একটু আগে বললাম ভার্বের, হ্যাঁ, ভার্বের লাস্ট লেটার, তাহলে ভার্বের লাস্ট লেটার যদি হয় আপনার এক্স, হুম, এক্স, ডবল এক্স, এস এইচ, সি এইচ, হ্যাঁ, ও অথবা ডবল এস হলে ভার্বের সাথে কি বসবে, ইএস বসবে। এখন আপনি এখানে আসেন, হি বাক্য গঠন করছেন, এখন আপনি দিচ্ছেন এখানে হি কাম, তাহলে কি বললাম যে সাবজেক্ট যদি আমার থার্ড পারসন হয় তাহলে কি বসবে, ভার্বের সাথে এস বা ইএস বসবে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে আমি কি বসাবো, হি কাম হয়েছে, এখন দেখেন তো লাস্ট লেটার কি ই, তাহলে এখানে কি ই আছে, ই কিন্তু এখানে নাই, তাহলে আমাকে কি করতে হবে, ইএস বসাতে হবে না, আমাকে জাস্ট অনলি এস বসাতে হবে। তাহলে কি বসাবো, অনলি এস, হি কামস, সে আসে। এখন যদি আমি বলি যে সে করে, হি ডু, দেখেন তো এখানে কি বসাবো, এস নাকি ইএস, লাস্ট লেটার কি ও, তাহলে এখানে কিন্তু ও আছে, তাহলে কি বসাবো, অনলি ইএস, তাহলে হি ডাজ হয়ে যাবে, সে করে। একইভাবে আমি যদি বলি যে হি হি গো, হি গো, এখন আপনি আপনি নিজে বলেন যে আমি এখানে কি বসাবো, এস বসাবো নাকি ইএস বসাবো, বলেন তো আমাকে, Yes. বলেন তো। Yes. ইয়েস বসাবেন, ইএস ইয়েস বসাবো, Yes, বল। রাইট, Go কারণ কি yes. লাস্ট লেটার কি আছে এখানে, ও আছে, তাহলে কি বসাবো এখানে, ও আছে, ইএস কি বসাবো। বসাবেন, বসাবেন, Yes, yes. এখন আপনি আমারে বলেন এই সিম্পল থিংসটা কি সবাই বুঝতে পারছেন, Inshallah. সবাই Yeah, বুঝতে বুঝতে পারছেন, জি সবাই, ভাইয়া। রাইট। এখন আসেন আরেকটা বিষয় দেখাই, স্যার হ্যাঁ, স্যার এক্স এক্স হবে না এস এক্স হবে স্যার? এস এস, ডবল এস এরকম আর কি। ওকে, এখন আসেন আরেকটা বিষয় দেখাই, যদি বলি যে মাই ফাদার, এখন মাই ফাদার কি, আমার বাবা, এখন আমার বাবা এটা কোন ধরনের সাবজেক্ট, সিঙ্গুলার নাকি প্লুরাল, বলেন তো আমাকে। সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার। সিঙ্গুলার, রাইট, কারণ আমার বাবা আমি না, আমি নিজে না, আমার বাবা অন্য একটা পার্সন, তাহলে এখানেও কিন্তু আমাকে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করতে হবে। এখন যদি বলি আমার বাবা ঘুমায়, মাই ফাদার স্লিপ, এখন আমাকে বলেন যে এখানে আমি এস ব্যবহার করব নাকি এখানে ইএস কে ব্যবহার করব, বলেন তো আমাকে, এস ব্যবহার করব। Yes. ব্যবহার করবেন। এস নাকি ইএস, বলেন এস শুধু এস। কেন এস হবে, একটু ক্লিয়ার করেন আমাকে। কারণ ওই যে Last X এ- থেকে কারণ যখন পি আছে, শেষে লাস্ট লেটারটা এখানে কি পি আছে, লাস্ট লেটার পি। এখানে কি পি আছে, Oh, sir. নাই, তাহলে কি বসবে, অনলি এস বসবে। মাই ফাদার S. স্লিপস, আমার বাবা ঘুমায়। এখন সেম ভাবে যদি বলি যে আমার মা রান্না করে, মাই মাদার, মাই মাদার কি হবে, মাদার Cooks. কুকস হবে, S হবে। এস হবে অনলি। এস হবে, only এস। এখন আমি যদি বলি যে মাই ব্রাদার, হ্যাঁ, মাই ব্রাদার ডু, এখন কি বসবে, ডাস। Does. ডাস, Yes. কি বসবে, লাস্টে Yes ও বসবে। আছে, ইএস বসবে, হ্যাঁ, আমার Last এ ভাই ও আছে, করে। ব্রাদার ডাস। এই যে একটা সুন্দর বিষয়, এটা কি সবার ক্লিয়ার হয়েছে, কোন তোমারে, ইয়েস স্যার। সবার Yes, ক্লিয়ার sir. হয়েছে, Sir. নতুন কে শিখছেন এই জিনিসটা, একদম নতুন সবাই, ওকে দ্যাটস গ্রেট, থ্যাংক আমি ইউ, তো পুরাই নতুন। রাইট। ওকে, তাহলে এখন আসেন আমরা এখানে প্র্যাকটিস আমি করি। আগেও জানতাম। ওকে দ্যাটস গুড। ওকে, এখন আসেন এখানে সাবজেক্ট এগ্রিমেন্ট ড্রিলিং পার্টটা দেখেন। সাবজেক্ট আই ইউ উই দেয় এবং সাবজেক্ট হি শি ইট এবং নাউন।
আই লাইক টি, এখানে লাইক হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে এখানে অনলি লাইকটাই বসবে। এখন যদি বলি যে সে চা পছন্দ করে, তাহলে কি হবে? কি হবে? হি হি লাইকস টি হি লাইকস লাইকস টি লাইকস হবে। ওকে, He এখন যদি বলি likes যে tea. ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এখন যদি আছে মাই ফাদার, তাহলে কি হবে এখানে? ইটস আপ My ইটস রাইস, father ইটস হবে। eats. ওকে, যদি বলি যে আই ইট ব্রেড, আমি রুটি খাই। টিনা ইট ব্রেড, তাহলে টিনা কি হবে? ইটস It's হবে bread. ইটস ব্রেড ইটস হবে। রাইট, they work here। এখন বললাম মাই মাদার ওয়ার্ক হিয়ার, তাহলে কি হবে? ওয়ার্কস Works. হবে ওয়ার্কস My হিয়ার, mother এস হবে। works here. রাইট, এই যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আমি বুঝতে আপনাকে, পারি না এখনো স্যার। কি বলেন ভাই, এখনো বুঝতে পারেন নাই? শুনেন, না, সাবজেক্ট যদি আপনার হি, শি, ইট ও নাউন হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস Yes. বসবে। ঠিক আছে? ওকে, এখন বুঝতে না পারলে আপনি এটা ফলো করেন, এটা ফলো করেন। কে বুঝতে পারছিল আচ্ছা, না? নামটা কি ছিল বলেন আমি আমাকে, বুঝতে পারি নাই। আপনার আমি নামটা কি? মনসুর হেলাল। মনসুর। ওকে, মনসুর ভাই, মনসুর হেলাল। মনসুর ভাই। ওকে, শুধু আর মনসুর ভাই একবার আনসার। একটু বোঝাবেন? আমি বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি, দেখেন এখানে আছে বিষয়টা, দেখেন এখন ফলো করেন। সাবজেক্ট যদি আপনার হি, শি, ইট ও নাউন দিয়ে বাক্য গঠন করতে চান, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন এস বসাবো, কখন ইএস কে ব্যবহার করব ভার্বের সাথে। ওকে, ভার্বের শেষে যদি এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স জেড ও থাকে, তাহলে ইএস বসবে। যদি আপনি এই সকল ভার্ব দিয়ে বাক্য গঠন করেন, এখন এইটাতে ফলো করেন, এইটুকুতে ফলো করেন। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। এখন আমি যদি প্রশ্ন করি, এখানে কি এস বসবে? লাইকের সাথে এস বসবে? নো স্যার No. মনসুর No. ভাই, মনসুর ভাই, মনসুর ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখানে কি এস বসবে লাইকের সাথে? No. বসবে না, কারণ সাবজেক্টটা কি আমার? আই, আই। Sir, noun কি স্যার? হ্যাঁ, আই। Noun স্যার এখন দেখেন, আমি বললাম সে আমাকে পছন্দ করে, তাহলে সে মানে কি? হি। এখন কি লাইকের সাথে এস বা ইএস বসবে? বসবে। বসবে। বলবে এখন প্রশ্ন He হচ্ছে likes. আমি এস বসাবো নাকি ইএস বসাবো? এখন দেখেন Yes. লাস্টের লেটার কি? এস ই। বসাবো এখানে কি ই Letter আছে? ই আছে? নাই, তাহলে কি বসাবো? অনলি এস বসাবো। এই যে লাইকস হয়ে গেছে, লাইকস হয়ে গেছে। এখন দেখেন সে প্রতিদিন স্যার ব্রাশ নাউন করে। এটা দিয়ে কি কারণ নাম বোঝায় স্যার? হ্যাঁ, নাউন। নাউন দিয়ে নাম বোঝায়, নাম বোঝায়। ওকে, আচ্ছা এখন দেখেন আচ্ছা ঠিক সে আছে। প্রতিদিন ব্রাশ করে, তাহলে হি। ব্রাশ ইংলিশ কি? BRUSH। এখন আমাকে এখানে ইএস ব্যবহার করবো নাকি ইয়াস ব্যবহার করবো? দেখেন তো, ইএস আছে, ইয়েস এই যে ইয়েস ব্যবহার করব ব্রাশেস, এস 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 আছে। ওকে, লাস্ট টু লেটার এস এস ইয়েস। এখন দেখেন এই পুরো বিষয়টা আপনি এখানে ক্লিয়ার করবেন। যেমন দেখেন যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি যাই, আই গো, কারণ এখানে ভার্বে বেস ফর্ম বসবে, কারণ এখানে সাবজেক্ট কে? আই অনলি। তুমি যাও, ইউ গো, এখানেও ভার্বে বেস ফর্ম বসবে, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন এখানে। তাহলে কি বলছিলাম? আই, ইউ, উই এবং দে, এদের পরে ভার্বে বেস ফর্ম বসে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হি হচ্ছে এটা, তাহলে কি বসবে? লাস্টে এস অথবা ইএস বসবে। তাহলে যেহেতু আমাদের ভার্ব আছে গো আর ও আমরা পেয়েছিলাম, তাহলে ইএস বসবে, তাহলে গোস হয়ে গেছে। তাহলে আমি যদি বলি যে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস। আমি করি, আই ডু, তুমি করো, ইউ ডু, সে করে, হি ডাজ। আমি লিখি, আই রাইট, তুমি লিখো, ইউ রাইট, সে লেখে, হি রাইটস হয়ে যাবে। আমি খেলি, আই প্লে, তুমি খেলো, ইউ প্লে, সে খেলে, হি প্লেস। আমি সাহায্য করি, আই হেল্প, তুমি সাহায্য করো, ইউ হেল্প, সে সাহায্য করে, হি হেল্পস হয়ে যাবে। আমি ব্যবহার করি, আই ইউজ, তুমি ব্যবহার করো, ইউ ইউজ, সে ব্যবহার করে, হি ইউজ হয়ে যাবে, হি ইউজেস হয়ে যাবে। ওকে, রাইট। এখন যদি বলি আমি কাজ করি, আই ওয়ার্ক, তুমি কাজ করো, ইউ ওয়ার্ক, সে কাজ করে, হি ওয়ার্কস। ওকে, আমরা কিন্তু আজকে ক্লাসটা ফেসবুকে লাইভ ক্লাস করছি।
যারা ফেসবুকে লাইভ ক্লাস করছেন তারা কোথায় থেকে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনি চাইলে কিন্তু এই ব্যাচে এখনো এডমিশন নিতে পারবেন, এখনো সময় আছে। আগামী কাল অথবা আজকে বা আগামী এই দ্বিতীয় ক্লাস আগ পর্যন্ত এডমিশন নিতে পারবেন, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দিব। ওকে, দেখেন তাহলে কি বললাম। যদি বলি আমি অপেক্ষা করি, আই ওয়েট, তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট, সে অপেক্ষা করে, হি ওয়েটস হয়ে যাবে, অ্যাস যোগ হবে। আমি ঘুমাই, আই স্লিপ, তুমি ঘুমাও, ইউ স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস হয়ে যাবে। আমি দেখা করি, আই মিট, তুমি দেখা করো, ইউ মিট, সে দেখা করে, হি মিটস হয়ে যাবে। আমি ভালোবাসি, আই লাভ, তুমি ভালোবাসো, ইউ লাভ, সে ভালোবাসে, হি লাভস হয়ে যাবে। আমি ব্রাশ করি, আই ব্রাশ, তুমি ব্রাশ করো, ইউ ব্রাশ, সে ব্রাশ করে, হি ব্রাশেস। কেন? এখানে ইএস যুক্ত হবে, কারণ হচ্ছে এস এইচ আছে এখানে, তাহলে ইএস যুক্ত হবে। ওকে, সেম ভাবে যদি বলি আমি শিখি, আই লার্ন, তুমি শিখো, ইউ লার্ন, সে শিখে, হি লার্নস হয়ে যাবে। আই থিঙ্ক আপনার এখন পুরো বিষয়টা, কখন আপনি এস যুক্ত করবেন, কখন আপনি ইএস যুক্ত করবেন, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, রাইট। জাস্ট আমাকে এখন কনফার্ম করেন যে সবাই এই যে এস এবং ইএস এর ব্যবহারটা কখন করবো, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? বলেন তো আমাকে, জি সবার ভাইয়া, ক্লিয়ার? জি ভাইয়া। রাইট, রাইট। স্যার ক্লিয়ার। এই Yes, বক্সটা sir. আপনাকে অনেক sir. হেল্প করছে, রাইট? এই বক্সটা, জি জি ওকে, ভাইয়া। স্যার। রাইট। জি ভাই, আমি এখন এটা এখন আপনি এখানে চলে আসেন, আপনার আরো ভাল লাগবে, স্পিকিং ফ্লুয়েন্সি মেথডে চলে আসেন। আপনার শেখা কিন্তু কমপ্লিট, প্রেজেন্ট টেন্সে শেখা অলরেডি কমপ্লিট, এখন প্র্যাকটিস, এখন প্র্যাকটিস। প্র্যাকটিস কিভাবে করবেন আমি আপনাকে শেখাই দিচ্ছি। দেখেন, আমাদের কোনো পার্টনার প্রয়োজন নাই, কাউকে প্রয়োজন নাই, জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করবেন। এরকম স্পিকিং প্যাটার্ন আপনি আর কোথাও পাবেন না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। ইভেন আমি আপনাকে যেভাবে পড়াচ্ছি এই পর্যন্ত আপনি অলরেডি বুঝতে পারছেন যে আমি আপনাকে শেখাতে পারবো কিনা। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। অনেকে কনফিউজ থাকে, হ্যাঁ, যে শেখাতে পারবে কিনা বা শিখতে পারবো কিনা। আই থিঙ্ক এতক্ষণ যে লেকচার দিলাম আপনি অলরেডি বুঝতে পারছেন যে আমি আপনাকে শেখাতে পারবো কিনা। ইভেন আপনি এখন থেকে যেগুলো পড়বেন এইগুলো হচ্ছে আপনার স্পিকিং ফ্লুয়েন্সি প্যাটার্ন। দেখেন, মনে রাখেন একটা বিষয়, যে ইংলিশে কথা বলার জন্য অ্যাটলিস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ বাক্য গঠন করতে হবে। মনে রাখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছেন না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ। এখন আমি এটা আপনাকে আগে কেন বলে নাই, কারণ হচ্ছে আপনি দেখেন তো, এই ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে কিন্তু ইএস বসছে। তাহলে আমরা কোন কোন সাবজেক্ট পর ইএস ব্যবহার করতাম? তাহলে দেখেন, আই, ইউ, উই এবং দেয়। আমাকে বলেন তো যে আপনি এখন নির্দ্বিধায় বলেন যে এই আই, ইউ, উই এবং দেয়ের পরে এখানে ডু বসবে নাকি ডাজ বসবে? বলেন তো আমাকে। ডু বসবে, ডু ডু বসবে। বসবে, রাইট। এই যে আপনি অটোমেটিক বুঝতে পারছেন, এখন অটোমেটিক বুঝতে আচ্ছা, পারছেন। ডু বসবে স্যার। এখন যদি হি, He, she, শি, ইট এবং নাউন নিই, তাহলে কাকে ইউজ করব? ডাজ ডাজ ইউজ করবে। ডাজ, ডাজ। এই তো, ডাজ এই ডাজ তো, এস বাই এস use যোগ হবে। এই যে এইটুকু বুঝার, এইটুকু বুঝাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্লাস। ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আপনার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ক্লাস শেষ, কমপ্লিট। এখন জাস্ট প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? লেটস গো। দেখেন, এইটা কি আঁকছে, আঁকা কি কইরান না, হ্যাঁ, আঁকা কি কইরান না। ওকে, রাইট। এখন আসেন ফ্লুয়েন্সি প্যাটার্ন নাম্বার 1। যেহেতু সাবজেক্ট নিছি আমরা আই, আই এর পরের ভার্বে বেস ফর্ম বসে, আই গো, আমি যাই। আর এটাকে নেগেটিভ করব, যেহেতু আই এর পরে ডু বসে, এখানে নেগেটিভ করলে না বোধক বাক্য, নট বসে, তাহলে আই ডু নট, আই ডু নট, তারপর হচ্ছে বি ওয়ান। তাহলে আই ডু নট মানে হচ্ছে আমি কোনো কিছু করি না, ঠিক আছে? এইটুকু। এখন দেখেন এখানে যদি আমি প্র্যাকটিস করি, আই গো, আমি যাই, আমি যাই না, আই ডোন্ট গো। আমি খেলি, আই প্লে, আমি খেলি না, আই ডোন্ট প্লে। আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি লিখি, আই রাইট, আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডোন্ট ইট। আমি ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক, আমি পান করি, আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। আই আই ওয়াচ, আমি দেখি, আই ডোন্ট ওয়াচ, আমি দেখি না। আই ওয়াক, আমি হাঁটি, আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না।
আই ক্লিন আমি পরিষ্কার করি, আই ডোন্ট ক্লিন আমি পরিষ্কার করি না। আই কুক আমি রান্না করি, আই ডোন্ট কুক আমি রান্না করি না। আই স্টাডি আমি পড়াশোনা করি, আই ডোন্ট স্টাডি আমি পড়াশোনা করি না। আই ওপেন আমি খুলি, আই ডোন্ট ওপেন আমি খুলি না। আই ড্রাইভ আমি চালাই, আই ডোন্ট ড্রাইভ আমি চালাই না। আই হেল্প আমি সাহায্য করি, আই ডোন্ট হেল্প আমি সাহায্য করি না। আই লার্ন আমি শিখি, আই ডোন্ট লার্ন আমি শিখি না। আই ওয়াশ আমি ধুই, আই ডোন্ট ওয়াশ আমি ধুই না। আই ব্রাশ আমি মাজি মানে দাঁত ব্রাশ করাকে বোঝায়, আই ডোন্ট ব্রাশ আমি দাঁত ব্রাশ করি না। আই ফিক্স আমি ঠিক করি, আই ডোন্ট ফিক্স আমি ঠিক করি না। আই বাই আমি কিনি, আই ডোন্ট বাই আমি কিনি না। আপনি পজিটিভ থেকে নেগেটিভ করে ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্র্যাকটিস করবেন আজকে থেকে। এই যে আপনার দুইটা হাত, হুম, এ হচ্ছে আপনার একজন পার্টনার, এ হচ্ছে আপনার একজন পার্টনার। ওকে, এ হচ্ছে এক নাম্বার পার্টনার, এ হচ্ছে দ্বিতীয় পার্টনার। আপনি প্র্যাকটিস করবেন এভাবে, জাস্ট পজিটিভ এবং নেগেটিভ। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না। আই লাভ আমি ভালোবাসি, আই ডোন্ট লাভ আমি ভালোবাসি না। যদি বাক্যকরণ করেন এভাবে, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না। আই কুক আমি রান্না করি, আই ডোন্ট কুক আমি রান্না করি না। ঠিক আছে? হুদাই এর এর কার কাছে গিয়া মানে পার্টনার খুঁজে লাভ আছে? এখন জাস্ট আপনি চিন্তা করবেন আপনি বাক্য গঠন করতে পারছেন কিনা, আপনাকে ছোট বাক্য গঠন করতে পারছেন কিনা। এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের নিজের একটা সেলফ প্র্যাকটিস। এভাবে আজকে থেকে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন ইনশাআল্লাহ স্যার। বিষয়টা বুঝতে পারছেন? স্যার এখানে ডোন্ট আরো একটা প্রশ্ন ছিল প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, Yes, sir. বলেন। স্যার। এখন ডোন্ট জি কি হচ্ছে স্যার, ভার্বের আগে বসে না স্যার? হ্যাঁ না সাব, হ্যাঁ না অন্য ভার্বের আগে কোথাও বসে? বসবে, বেস ভার্বের আর আগে অন্য বসবে। কোথাও বসবে স্যার? না, আর কোথাও বসবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন স্যার আসেন, হ্যাঁ বলেন, প্রশ্ন ছিল আমার একটা। বলেন। স্যার ডুভারটা আসার লজিকটা যদি একটু বুঝাই বলতেন। ডোন্ট মানে কি? যেমন শোনেন, এই ডু আই ইট হচ্ছে, আমি খাই। শোনেন আমি বলি আপনাকে, হ্যাঁ আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখেন, আপনি যদি মনে করেন এখানে বাক্যটা হচ্ছে আই ইট আমি খাই, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম আই ইট আমি খাই। এখন নেগেটিভ করবেন, নেগেটিভ করার জন্য কাকে প্রয়োজন? ভার্ব। আর প্রেজেন্ট টেন্সে ভার্ব কি? ডু এবং ডাস। এখন আই এর সাথে কে বসে? ডু বসে না? এখন এই ডু হচ্ছে কিনা অক্সিলারি ভার্ব, নেগেটিভ করবেন ডু এর সাথে নট বসবে। নেগেটিভ করলে অলওয়েজ অক্সিলারি ভার্বের সাথে নট বসে। আই ডু নট, এরপরে বি ওয়ান। আই ডোন্ট ইট আমি খাই না, এটা অলওয়েজ। আমি যাই আই গো, আই ডোন্ট গো আমি যাই না। জাস্ট এটুকু মনে করেন। এখন কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, এটা আপনার জানার কোনো প্রয়োজন নাই। যদি ওইটা জানতে চান তাহলে আপনার আজীবন আর কখনো ইংরেজি শেখা হবে না। মনে রাখেন, প্রেজেন্ট টেন্সে আমি যাই আই গো, আই ডোন্ট গো আমি যাই না, দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিছু না। এখন আসেন ইউ দিয়ে প্র্যাকটিস করি। এখন আমি যদি বলি যে ইউ এর পরে কাকে বসে, ডু বসে নাকি ডাস বসে, এখন আপনি আমার এটার অ্যান্সার দিবেন যে ডু বসে নাকি ডাস বসে, বলেন তো আমাকে, কি ডু বসে? বসে, ডু বসে। ডু বসে। এখন ডু যদি বলি নেগেটিভ করে তাহলে কি হবে? ইউ ডোন্ট ডোন্ট হবে না? ডোন্ট Don't. ইউ Don't. ডোন্ট হবে। এই যে, এই যে আপনি প্র্যাকটিস করেন এখন, ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না, দ্যাটস ইট, দ্যাটস ইট, এভাবে প্র্যাকটিস করবেন। তুমি যে স্যার ইউ প্লে, স্যার এখানে তুমি যেও না নাকি তুমি যাও না ইউ স্যার কোনটা ডোন্ট হবে? প্লে। যেও না যাও না একই ইউ বিষয়। ডোন্ট রিড তুমি পড়ো না। ঠিক আছে, যেও না যাও না একই বিষয়। যেমন ইউ প্লে তুমি খেলো, ইউ ডোন্ট প্লে তুমি খেলো না। ইউ রিড তুমি পড়ো, ইউ ডোন্ট রিড তুমি পড়ো না। ইউ রাইট তুমি লেখো, ইউ ডোন্ট রাইট তুমি লেখো না। ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। ফেসবুক ক্লাস কি বুঝতে পারতেছি? আপনি কোথায় থেকে ক্লাস করছেন ফেসবুক লাইভে জাস্ট কমেন্ট করে জানাবেন। এরকম ক্লাস আপনি আগেও করেছেন হয়তো, বাট শিখতে পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, এখন দেখেন, ইউ ড্রিঙ্ক তুমি পান করো, ইউ ডোন্ট ড্রিঙ্ক, কারণ কি ইউ এর পরে কি বসে? ডু বসে। নেগেটিভ করলে নট যুক্ত করে ডোন্ট হবে।
সেম ভাবে ইউ লিসেন, তুমি শোনো। ইউ ডোন্ট লিসেন, তুমি শোনো না। ইউ ওয়াক, তুমি হাঁটো। ইউ ডোন্ট ওয়াক, তুমি হাঁটো না। ইউ ক্লিন, তুমি পরিষ্কার করো। ইউ ডোন্ট ক্লিন, তুমি পরিষ্কার করো না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি একইভাবে প্র্যাকটিস করবেন কিভাবে, মনে করেন আমি বলবো পজিটিভ, আপনি বলবেন নেগেটিভ। আমি বললাম ইউ কুক, তুমি রান্না করো, এটা নেগেটিভ ফর্ম কি You হবে? don't cook. ইউ ডোন্ট You কুক। don't রাইট, cook. রাইট। যদি বলি তুমি রান্না করো, ইউ কুক। ইউ ডোন্ট কুক, তুমি রান্না করো না। ওকে, এখন যদি বলি তুমি দেখো, ইউ সি, নেগেটিভ হবে কি? You don't see. ইউ ডোন্ট সি। You don't ইউ see. ডোন্ট সি, তুমি দেখো না। ওকে, যদি বললাম তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট, নেগেটিভ কি You করবো? don't You don't wait. wait. ডোন্ট ওয়েট। যদি বলি তুমি করো, ইউ ডু, নেগেটিভ কি হবে? ইউ ডোন্ট ডু। You don't You don't do. ইউ ডোন্ট Not ডু। you. do. ইউ ডোন্ট ডু। যদি বলি তুমি ভালোবাসো, You ইউ লাভ, don't তুমি ভালোবাসো না, ইউ you ডোন্ট do. You don't লাভ। love. ইউ ডোন্ট লাভ। Don't You love. don't love. হয়ে গেছে না? ক্লিয়ার Yes, বিষয়টা? sir. ওকে, দ্যাটস Yes, গ্রেট। sir. ভালো লাগতেছে? হ্যাঁ, Yes, ভাইয়া। Yes. ভালো লাগতেছে? Yes, sir. জি ভাই, ভালো লাগতেছে। ওকে, দ্যাটস গ্রেট। একদম স্যার নাকি একের? একদম একদম একের করা নাকি? Answer. What? একদম একের What আমাদের is মতো Okay. করে স্যার। একের ক। ওকে, ওকে, শুনেন, আমাকে নিয়ে কমপ্লিমেন্ট করার অনেক সুযোগ আছে, ঠিক আছে? মানে আমি সত্যি কথা বলতে, আপনি আমার ক্লাসের জন্য ওয়েট করবেন, সত্যি কথা, এক্সাইটেড থাকবেন যে কখন ভাইয়া লিংক পাঠাবে, আমি কখন ক্লাসে জয়েন করব। এরকম এক্সাইটমেন্টটা আজকে যেরকম আছে, এটা অল টাইম ধরে রাখার ট্রাই করবেন। আমি আপনাকে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। ওকে, এখন আসেন প্রশ্নবোধক বাক্য। তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি রান্না করো, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি বাজারে যাও, তুমি কি ঢাকা যাও, তুমি কি অপেক্ষা করো, তুমি কি লেখো, তুমি কি পড়ো, তুমি কি খেলো, এই যে ইয়েস নো কোয়েশ্চেন, এটাকে বলে ইন্টারোগেটিভ বাক্য। এখন ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম কি জানেন? ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম হচ্ছে আপনি একটা কি দিয়ে প্রশ্ন করবেন। এখন কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার হবে দুইটা, একটা হচ্ছে হ্যাঁ বোধক অ্যান্সার, একটা হচ্ছে না বোধক অ্যান্সার। এখন ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম হচ্ছে এই যে ডুটা আছে বা ডাসটা আছে, এই ডু এবং ডাস অলওয়েজ সাবজেক্টের পূর্বে বসবে, মানে সাবজেক্টের আগে বসে, আগে বসে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসে। এখন মনে করেন এই যে ইউ কুক, তুমি রান্না করো। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ করার জন্য এই যে ডু এবং ডাজ আছে, এই ডু এবং ডাজটা এই ইউ এর আগে বসাইতে হবে। তাহলে ইউ এর জন্য কাকে ইউজ করি আমরা? ডু কে। তাহলে এই ডুটা এই ইউ এর আগে বসবে। যেমন কি বসবে? ডু ইউ কুক, তারপর কোয়েশ্চেন মার্ক, ডু ইউ কুক। এই যে আপনি এখানে চলে আসেন। সেম ভাবে আপনি এটা চিন্তা করেন, এই যে তুমি যাও, ইউ গো। এখন যদি বলি তুমি কি যাও, তাহলে আপনি এখানে কাকে ইউজ করবেন? ডু নাকি ডাস? ডু নাকি Do ডাস? Do you you go? go? ডু ইউ গো? Do. দ্যাটস রাইট, Do. দ্যাটস মাই স্টুডেন্ট। এই এখন আপনি এখানে প্র্যাকটিস করেন। ডু ইউ গো, তুমি কি যাও? ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? মানে আপনি আমার টুনটা যাই বোঝার না। ট্রাই করেন। হ্যাঁ, টুনটা বোঝার ট্রাই করেন। Do you? টুনটা বুঝে ট্রাই করবেন যে আমি একটা প্রশ্ন করছি, যেটার অ্যান্সার হবে দুইটা। ডু ইউ গো, তুমি কি যাও? হ্যাঁ আমি যাই, না যাই না। এখন প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ইউ গিভ দ্য অ্যান্সার, আপনি কিভাবে অ্যান্সার করবেন? ওকে, মনে রাখেন একটা বিষয়, চমৎকার একটা বিষয়, আপনাকে যে ভার্ব দিয়ে প্রশ্ন করবে আপনাকে সেই ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। আপনাকে ডু ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, আপনাকে ডু ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। ডু ইউ গো, তুমি কি যাও? অ্যান্সার দুইটা, ইয়েস আই ডু, ইয়েস আই ডু। নেগেটিভ করবেন, না আমি যাই না, নো আই ডোন্ট। দ্যাটস ইট, আপনার অ্যান্সার হয়ে গেছে। মনে রাখবেন, যে ভার্ব দিয়ে প্রশ্ন করবেন সেই ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। ওকে, দ্যাটস গ্রেট। ডু ইউ গো, তুমি কি যাও? ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? নেগেটিভ করবেন ডু এর সাথে নট। ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? ডু ইউ রাইট, তুমি কি লিখো? ডোন্ট ইউ রাইট, তুমি কি লিখো না? ডু ইউ ইট, তুমি কি খাও? ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না? হ্যাঁ, এখন মনে করেন আপনি আপনার বন্ধুর নিয়ে বাইরে গেছেন, পার্কে গেছেন। হ্যাঁ, আপনি
ফুচকা বেশি পছন্দ করেন, আপনি ফুচকা খাবেন। এখন আপনার বন্ধুকে জিজ্ঞেস করছেন, তুমি কি ফুচকা খাও? তাহলে কি বলবেন? ডু ইউ ইট ফুচকা? এখন আপনার বন্ধু যদি বলে হ্যাঁ খাই, তাহলে সে কি বলবে? ইয়েস আই ডু। যদি না খাই, নো আই ডোন্ট। আপনার অ্যান্সার হয়ে গেছে। একইভাবে প্রশ্ন করতে পারেন, যেমন ডু ইউ লিসেন? তুমি কি শোনো? ডোন্ট ইউ লিসেন? তুমি কি শোনো না? ডু ইউ ওয়াক? তুমি কি হাঁটো? এখন মনে করেন এরকম, তুমি কি সকালে হাঁটো? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ, আপনি অ্যান্সার কিভাবে দিবেন? যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে কি বলবেন? ইয়েস আই, ইয়েস আই I do. বলেন, ইয়েস আই Do. ডু। যদি Yes, না I do. বোধক হয়, তাহলে কি বলবেন? Yes, I নো do. আই, Yes, 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 I Yes, do. no, I don't. No, I don't. নো আই No, I ডোন্ট, don't. রাইট? দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, যদি বলেন ডু ইউ ক্লিন? তুমি কি পরিষ্কার করো? ডোন্ট ইউ ক্লিন? তুমি কি পরিষ্কার করো না? ডু ইউ কুক? তুমি কি রান্না করো? ডোন্ট ইউ কুক? তুমি কি রান্না করো না? ডু ইউ স্টাডি? তুমি কি পড়ো? ডোন্ট ইউ স্টাডি? তুমি কি পড়ো না? ডু ইউ ওপেন? তুমি কি খোলো? ডোন্ট ইউ ওপেন? তুমি কি খোলো না? যদি বলি এরকম, ডু ইউ হেল্প? তুমি কি সাহায্য করো? ডোন্ট ইউ হেল্প? তুমি কি সাহায্য করো না? ডু ইউ লার্ন? তুমি কি শেখো? এখন আমি আপনাকে প্রশ্ন করলাম এরকম একটা বাক্য, সিম্পলি আপনি অ্যান্সার করবেন। ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? অ্যান্সার কি দিবেন? Yes, Yes, I I learn. do learn Yes, English. I do. Only yes, I do. Yes, I do learn English. Yes, Ah, I do. Yes. Only. yes, I do. Yes, I do. Only yes, I do. Yes, I do. Yes, I Yes, do. I Just do. I do. যদি Yes, যদি I বলেন do. না আমি শিখি না, তাহলে কি হবে? নো আই No, I don't. I No, I don't don't. learn English. I don't learn English. No, I not. ওকে, No, রাইট, I এভাবে don't প্রশ্ন learn. করবেন এবং উত্তর দিবেন। রাইট, এখন আসেন এখানে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। এখন মনে করেন আপনি বলছেন যে ডু ইউ গো? তুমি কি যাও? এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না যে তুমি কেন যাও? তুমি কোথায় যাও? তুমি কিভাবে যাও? তুমি কোন সময় যাও? তুমি কখন যাও? ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে, এই যে আপনি ইন্টারোগেটিভ বাক্যগুলো দেখতে পাচ্ছেন, এই বাক্যগুলোর আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসায় দিবেন, আপনার প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়ে যাবে। প্র্যাকটিস। এই দেখেন, ডু ইউ গো? তুমি কি যাও? ওয়েন, এই যে ওয়েন নেবেন। ওয়েন মানে কি? কখন। তুমি কখন যাও? ওয়েন ডু ইউ গো? তুমি কখন খেলো? ওয়েন ডু ইউ প্লে? তুমি কখন পড়ো? ওয়েন ডু ইউ রিড? তুমি কখন লিখো? ওয়েন ডু ইউ রাইট? এই যে এই বাক্যটা ডু ইউ গো আর এই যে ডু ইউ গো একই বাক্য। দ্যাটস, আপনি এই বাক্যের আগে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বসাবেন, আপনার প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়ে যাবে। এটা কি আর একটু ভালো লাগছে না বিষয়টা? বলেন তো, Yes, sir. আর একটু Yes, ভালো sir. লাগছে না? Sir. Yes, sir. এটা চমৎকার লাগছে না Yes, sir. বিষয়টা? প্রশ্ন করছেন না এখন? একইভাবে আপনি এইভাবে Yes, প্র্যাকটিস sir. করবেন। যেমন হ্যাঁ। দেখেন, আপনি বলছেন যে তুমি কখন খাও? ওয়েন ডু ইউ ইট? তুমি কখন দেখো? ওয়েন ডু ইউ ওয়াচ? তুমি কখন হাঁটো? ওয়েন ডু ইউ ওয়াক? তুমি কখন পরিষ্কার করো? ওয়েন ডু ইউ ক্লিন? তুমি কখন রান্না করো? ওয়েন ডু ইউ কুক? তুমি কখন পড়ো? ওয়েন ডু ইউ স্টাডি? ওয়েন দিয়ে বাক্য প্র্যাকটিস করবেন একইভাবে। এখন আপনি অন্য ডাব্লিউএস কোয়েশ্চেন দেন। যেমন দেখেন, ওয়ার। ওয়ার মানে কি? কোথায়। আমি বললাম, এই তুমি কোথায় যাও? এই তুমি কোথায় খেলো? তুমি কোথায় খাওয়া দাওয়া করো? একইভাবে, তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো? ওয়ার ডু ইউ প্লে? তুমি কোথায় খেলো? ওয়ার ডু ইউ রিড? তুমি কোথায় পড়ো? ওয়ার ডু ইউ রাইট? তুমি কোথায় লিখো? ওয়ার ডু ইউ ইট? তুমি কোথায় খাও? ওয়ার ডু ইউ ওয়াচ? তুমি কোথায় দেখো? ওয়ার ডু ইউ ওয়াক? তুমি কোথায় হাঁটো? এখন ওয়াই মানে কি? কেন। কেন, কেন প্রশ্ন করেন। তুমি কেন যাও? তুমি কেন যাও কি হবে বলেন? Why do ওয়াই you go? ডু ইউ গো? Why do you তুমি go? Why কেন do যাও? you go? ওয়াই ডু ইউ গো? তুমি কেন যাও? তুমি Why কেন do খেলো? you play? Why do you play? Why ওয়াই do ডু you ইউ Why প্লে? do Do you you play? read? প্লে, তুমি কেন খেলো? ডু ইউ Why প্লে? do you read? তুমি Why কেন do you লিখো? Why do ওয়াই you ডু eat? ইউ Why Why do do you you drink? write? do you Write? write? এখন যদি বলি, Why do you এখন যদি বলি work? মনে করেন যে তুমি কেন শিখো? ওয়াই ডু ইউ
Why do you Learn. লার্ন Learn. ওয়াই ডু ইউ Learn. লার্ন যদি বলি তুমি Why কেন do you কিনো learn? ওয়াই ডু ইউ Why do you buy? buy? Do you buy? Why? ওকে Do you buy? এখন যদি বলি হাউ মানে কি কিভাবে এখন বললাম যে কিভাবে তুমি কিভাবে কিভাবে যাও হাউ ডু ইউ How do How you do go? you Do you go? How তুমি do you কিভাবে go? খেলো হাউ ডু কিভাবে ইউ যাও? How do you play? প্লে play? হাউ ডু ইউ How do you প্লে play? Play. কিভাবে ওকে করো? ওকে যদি বলি তুমি কিভাবে হাঁটো হাউ ডু ইউ How do you How walk? do you You walk. কিভাবে আসে? How তুমি do you কিভাবে walk? রান্না করো হাউ ডু ইউ How do you How cook? do you How do you play? cook? ওকে তুমি কিভাবে খুলো হাউ ডু ইউ How do How you do open? you ওপেন Open. How do you open? ক্লিয়ার ক্লিয়ার Yes, sir. ক্লিয়ার Yes, Yes, sir. sir. একদম Yes, জি ক্লিয়ার sir. না ভাইয়া রাইট Yes, ভাইয়া। sir. এইভাবে আগে কখনো কেউ পড়াইছে কোন তো আমারে সত্যি করে কোন No, sir. জি না ভাইয়া ঠিক আছে No, sir. এইভাবে যদি আগে পড়াইতো স্কুল কলেজে তাহলে হচ্ছে অনেক আগেই কথা বলার একটা শক্তি পাইতাম কনফিডেন্স পাইতাম ঠিক আছে জি ভাইয়া ঠিক আছে ওকে লাস্ট পার্টটা প্র্যাকটিস করেন লাস্ট পার্টটা দেখেন হি দিয়ে এখন আমাকে বলেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি আমি ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব কোনটা Does ব্যবহার করবো, ডাজ does. নেগেটিভ করলে কি হবে ডাজ নট Doesn't. Does not. কন্ট্রাকশন কি Doesn't. হবে কন্ট্রাকশন কি হবে ডাজন্ট ডাজন্ট Doesn't. এটাকে বলে কন্ট্রাকশন এখন দেখেন হি গো কি হবে ও আছে তাহলে কি হবে ইয়েস হি Goes. গোস সে যায় তাহলে হি ডাজন্ট এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম He বসবে doesn't ডাজন্ট go. এর পরে ভার্বের বেস ফর্ম বসবে Doesn't go. হি ডাজন্ট গো সে যায় না ওকে এখন হি আছে পি এল এ ওয়াই এখানে এস বসবে নাকি এস বসবে Yes, বলবে, play. এস বসবে কারণ ওয়াই হচ্ছে লাস্টটা তাহলে হি প্লেস সে খেলে তাহলে হি ডাজন্ট প্লে হয়ে যাবে Play. এইখানে কিন্তু আর এস বসবে না এই ভার্বের সাথে কিন্তু এস আর বসবে না একইভাবে practice করেন। কারণ ডু ভার্বের নেগেটিভের পরে পরে ডু নেগেটিভের পরে ভার্বে বেস ফর্ম বসে বেস ফর্ম বলতে ওই যে গো গোয়ে বসে যাবে প্লে বসে যাবে এই এসটা দিয়ে আপনি বুঝাইছেন এটা ডাজন্ট ওকে ডাজ নেগেটিভ করছেন ডাজন্ট একইভাবে রাইট এখন আসেন সে লেখে হি রাইটস সে লেখে না হি ডাজন্ট রাইট সে খায় হি ইটস সে খায় না হি ডাজন্ট ইট সে পান করে হি ড্রিঙ্কস সে পান করে না হি ডাজন্ট ড্রিঙ্ক হি রানস সে দৌড়ায় হি ডাজন্ট রান সে দৌড়ায় না সে স্পিক্স হি স্পিক্স সে কথা বলে হি ডাজন্ট স্পিক সে কথা বলে না হি ওয়ার্কস সে কাজ করে হি ডাজন্ট ওয়ার্ক সে কাজ করে না হি টিচেস সে শেখায় হি ডাজন্ট টিচ সে শেখায় না সে সাহায্য করে হি হেল্পস সে সাহায্য করে না হি ডাজন্ট হেল্প এখন আমি যদি আপনারা প্রশ্ন করি মনে করেন আহ সে 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 রান্না করে তাহলে কি হবে হি He cook. হি কুকস Does she হি cook? কুকস নেগেটিভ করব She কিভাবে Doesn't He doesn't cook. Doesn't cook. অথবা does not He doesn't cook. ওকে Cooked. ওকে Cook, দ্যাটস cook. গ্রেট Doesn't he cook? হ্যাঁ আপনি তো He অ্যাডভান্স doesn't শিখে cook. গেছেন আপনি অ্যাডভান্স শিখে গেছেন ওকে এখন আসেন এখানে যদি বলি সে কিনে হি বাইস সে কিনে না হি ডাজন্ট বাই দ্যাটস ইট আমাকে এটা কমপ্লিট করতে হবে রাইট প্র্যাকটিস করে এখন আসেন ইন্টারোগেটিভ বাক্য তো হি এর পরে কে বসে ডাজ এখন ইন্টারোগেটিভ করার জন্য এই ডাজটাকে কি করব আমরা হি এর আগে বসাবো সামনে এই নিয়ে যে আসবো। এই যে একই নিয়ম ইভেন আজকে আপনি যেটা শিখতেছেন আগামী যে আরো 30 থেকে 35টা ক্লাস হবে একই নিয়ম ইংলিশ যদি শিখতে চান প্রথম ক্লাসে শিখতে হবে অ্যাটলিস্ট আমার কাছে এই স্টেপটা ফলো করে 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 আপনাকে নেক্সট ক্লাসে একইভাবে আমি আপনাকে পড়াবো তাহলে দেখেন সে কি যায় ডাজ হি গো তাহলে কি ছিল হি গোস ছিল তাহলে হি এর পরে কি বসে ডাজ নেগেটিভ করলাম হি ডাজন্ট ইন্টারোগেটিভ করব ডাজটা হি এর আগে বসাবো তারপর ভার্বের বেস ফর্ম ডাজ হি গো সে কি যায় নেগেটিভ করব নট বসে ডাজের সাথে ডাজন্ট হি গো সে কি যায় না এখন অ্যান্সার কিভাবে দিবেন ইয়েস হি ডাজ কারণ কি
আমি আপনাকে ডাজ দিয়ে প্রশ্ন করেছি। ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজেন্ট হি প্লে, সে কি খেলে না? ডাজ হি রিড, সে কি পড়ে? ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না? ডাজ হি রাইট, সে কি লেখে? ডাজেন্ট হি রাইট, সে কি লেখে না? ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে? ডাজেন্ট হি ড্রিঙ্ক, সে কি পান করে না? ওকে, বাকিটুকু আপনি প্র্যাকটিস করবেন। এখন আমি একটা ট্রিক শিখাই, এই প্রশ্নবোধক বাক্য। তাহলে কি বললাম, আমি যদি এই সকল বাক্যের আগে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বসায় দেই, হ্যাঁ, তাহলে যেমন বললাম যে সে কখন যায়, তাহলে ওয়েন ডাজ হি গো। সে কোথায় যায়, ওয়ার ডাজ হি গো। সে কেন যায়, ওয়াই ডাজ হি গো। নেগেটিভ করবেন, সে কেন যায় না, ওয়াই ডাজেন্ট হি গো। সে কখন যায়, ওয়েন ডাজেন্ট, সে কখন যায় না, ওয়েন ডাজেন্ট হি গো। একইভাবে এখানে প্র্যাকটিস করবেন। এখন চলে আসেন এখানে, যদি বলি আপনাকে আপনি প্রশ্ন তৈরি করবেন, এই যে তৈরি করেন। ওয়েন, সে কখন যায়, ওয়েন ডাজ হি গো। নেগেটিভ করেন, এই ডাজের সাথে নট, সে কখন যায় না, ওয়েন ডাজেন্ট হি গো। সে কখন খেলে, ওয়েন ডাজ হি প্লে। সে কখন পড়ে, ওয়েন ডাজ হি রিড। সে কখন লেখে, ওয়েন ডাজ হি রাইট। ওয়ার, হ্যাঁ, সে কোথায় দৌড়ায়। এখন আপনি প্র্যাকটিস করবেন আমার সাথে। আমি বললাম যে সে কোথায় দৌড়ায়, তাহলে কি হবে, ওয়ার ডাজ হি রান। Run. ওয়ার ডাজ হি রান। সে কোথায় কাজ করে, ওয়ার ডাজ হি ওয়ার্ক। Why does he Why work? does Does he does work? he work? সে কোথায় পড়াশোনা করে, ওয়ার ডাজ হি Why does he study? স্টাডি। Does he study? ওকে, সে কোথায় রান্না করে, ওয়ার ডাজ হি Why does cook। he does he cook? cook? ওকে, He এখন আসেন cook. ওয়াই মানে কি, কেন। সে কেন সাহায্য করে, ওয়াই ডাজ Why হি। does he help? Does Why help. does he help? সে কেন কিনে, Why ওয়াই ডাজ does হি he help? বাই। Why does Why he does buy? he buy? ওকে, Why এখন যদি does he বলি buy? যে হাউ দিয়ে, সে কিভাবে শিখে, হাউ ডাজ হি How Does he learn? লার্ন। সে Learn. কিভাবে ঘুমায়, হাউ ডাজ হি How does he Sleep. sleep? স্লিপ। How does he হ্যাঁ, sleep? সে কিভাবে কান্না করে, হাউ ডাজ হি How cry. does he cry? ক্লিয়ার, Cry. ক্লিয়ার, ক্লিয়ার, Yes, sir. ক্লিয়ার, Yes, sir. Yes, sir. রাইট। Yes, sir. Yes, sir. ওকে, এখন আসেন সিক্স সেন্স, আরেকটা মজার বিষয় শেখাবো। এটা লেকচার শিটে আছে, আমি জাস্ট আপনাকে এমএস ওয়ার্ডে শেখাবো। এটা এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, রাইট। এখন আসেন, লেটস গো টু দা এমএস ওয়ার্ড, যেখানে আমরা শিখেছিলাম। আরে 5 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে, 5 মিনিট। ওকে, এখন আসেন এখানে, আমি সিক্স সেন্স শেখাবো এখন আপনাকে। যে সিক্স সেন্স আপনাকে বলেছিলাম যে টেন্স প্লাস সিক্স সেন্স। ওকে, আমরা সিক্স সেন্স কি কি দিয়ে ব্যবহার করব, বা কি কি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে ইউজ করি, যেমন ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হাউ, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, অ্যান্ড হোয়াট টাইম। হোয়াট টাইম, তারপর হচ্ছে হাউ লং। আমরা এই সকল ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে স্পিকিং এ ব্যবহার করি। এগুলো আমি একটু কালার মাইরা দেই। আই লাভ গ্রিন। ওকে, আই লাভ গ্রিন, আমি গ্রিন এটা বড় করি। ওকে, রাইট। এখন আমি সিক্স সেন্স করব। সিক্স সেন্স করার জন্য একটা ভার্ব নেব, সেটা হচ্ছে মনে করেন আমি নিলাম প্রথম একটা সিম্পল সেন্টেন্স বা ওয়ার্ড, গো। গো মানে কি, যাওয়া। এখন আমি কি করব, একটা সাবজেক্ট নিব, যে সাবজেক্টটা দিয়ে আমি কি করব, ভার্ব গ্রহণ, বাক্য গঠন করব। মনে করেন 1 নাম্বার সেন্স, 6 নাম্বার সেন্স নাম্বার 1, আমি দিব প্রথমে ছোট বাক্য। আমি ছোট বাক্য গঠন করতে পারছি কিনা এটা আমাকে ট্রাই করতে হবে। তাহলে ইউ গো, তুমি যাও। নেগেটিভ করব, ওই যে ইউ ডোন্ট গো, এটা অলরেডি শিখছেন আপনি। ইউ ডোন্ট গো, আগে শিখেন, এখানে একটু প্র্যাকটিস করেন। ইউ গো, তুমি যাও। ইউ ডোন্ট গো, তুমি যাও না। নেগেটিভ বাক্য করলাম। এখন ইন্টারোগেটিভ বাক্য, তুমি কি যাও, তাহলে কি আসবে, ইউ এর পরে কি বসে, ডু। ডুটা কোথায় আসবে, ইউ এর আগে। ডু ইউ গো, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপর কোয়েশ্চেন মার্ক। ওকে, তারপর কোয়েশ্চেন মার্ক। এখন সেম ভাবে আপনি যদি এখানে বাক্য প্র্যাকটিস করেন, যদি বলেন যে তুমি কি যাও, ডু ইউ গো। এখন বলছেন তুমি কি যাও না, শিট,
কল মারছে কে? ওকে, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? জি জি এখন এখন জি শোনা ভাইয়া, যাচ্ছে। মাঝখান দিয়ে একটু ভাইয়া আটকে শুনতে গেছিল, এখন পাচ্ছি ঠিক আছে। ওকে, রাইট। ওকে, কিছুক্ষণ এখন আগে আসেন শোনা যায় না। যা বলছিলাম সেটা হচ্ছে যে ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না, ডু ইউ গো তুমি কি যাও। এখন আমি এটাকে নেগেটিভ করব, তুমি কি যাও না তাহলে কি হবে? ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো তুমি কি যাও না। এখন আমি ডাব্লিউএস কোয়েশ্চন ব্যবহার করব, খুবই সহজ। আমি বললাম তুমি কেন যাও, ওয়াই। এরপরে আপনি এই যে 3 নাম্বার বাক্যটা গঠন করছেন, এই 3 নাম্বার বাক্যটা এখানে বসায় দিবেন ওয়াই এর পরে। ওয়াই ডু ইউ গো, ওয়াই ডু ইউ গো তুমি কেন যাও। এই যে এখন দেখেন তো এই বাক্যটা আর এই বাক্যটা সেম না? জাস্ট আমি এখানে ডাব্লিউএস কোয়েশ্চন বসায় দিলাম, আমার প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়ে গেল। ওয়াই ডু ইউ গো তুমি কেন যাও। এখন ওয়াই এর পরিবর্তে আরো ওয়ার্ড নেন। যদি বললাম এরকম বাক্য যে তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো। হ্যাঁ, তারপর বললাম তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো। হ্যাঁ, যদি বললাম যে তুমি কোন সময় যাও, হোয়াট টাইম ডু ইউ গো, হোয়াট টাইম ডু ইউ গো। এই যে আমি চাইলে আরো অনেক যে ভার্ব আছে, অনেকগুলো ভার্ব দিয়ে সিকোয়েন্স করতে পারবো। ওকে, প্রথমটা কি ছিল? ওয়াই। আমি ওয়াই লিখলাম, ওয়াই ডু ইউ গো তুমি কেন যাও। এটাকে নেগেটিভ করতে পারবো আবার, ওয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না, তুমি কেন যাও না। সিক্স সেন্স, এটাকে বলে সিক্স সেন্স। আপনি চাইলে আরো অবজেক্ট সেন্স ব্যবহার করে বাক্যটা বড় করতে পারবেন। ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না, ডু ইউ গো তুমি কি যাও, ডোন্ট ইউ গো তুমি কি যাও না, ওয়াই ডু ইউ গো তুমি কেন যাও, ওয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। এখন বলেন, মানে আপনার জীবন থেকে একটু হলেও কি কষ্ট দূর করতে পারছি আমি? কোন তোমারে? Sir. জি Yes, ভাইয়া। sir. জি ভাইয়া, জি অনেকটা স্যার। ভাইয়া, হ্যাঁ অনেকটা না? একটু ধরেছে, জি ভাইয়া, তাহলে একটু এই ধরেছে। অনেকটা না? ওকে, জি এখন আপনি ভাইয়া। আসেন ফার্স্ট টাইম তো অনেকটা। স্যার মাত্র এক্সকিউজ মি স্যার, জি বলেন। স্যার আমরা এই যে ক্লাসটা করছি এর হ্যাঁ, রেকর্ডটা পরে পাবো কি? এক্স্যাক্টলি পাবেন, রাইট। এগুলো আপনাদের জন্যই। ওকে ওকে, এখন আসেন আরেকটা ভার্ব দিয়ে পড়াই, সেটা হচ্ছে স্লিপ। সাবজেক্ট নিব হি, তাহলে হি হইলে ভার্বের সাথে কি বসবে? এস বা এস, যেহেতু স্লিপ আছে আমি স্লিপ লিখলাম, লাস্টে পি আর অনলি এস বসবে। হি স্লিপস সে ঘুমায়। এখন এটা আপনি করেন, সে ঘুমায় না, তাহলে কি হবে? হি হি ডাজন্ট ডাজেন্ট ডাজেন্ট স্লিপ, ডাজন্ট সে ঘুমায় না। স্লিপ। সে কি ঘুমায়, কি হবে? ডাজ হি Does he sleep? sleep? ওকে, এখন বলেন সে কি ঘুমায় না, তাহলে কি হবে? ডাজেন্ট Doesn't he sleep? Doesn't he sleep? রাইট। এখন বললাম সে কোথায় ঘুমায়, কি হবে? ওয়ার Where ডাজ does he হি sleep? স্লিপ। নেগেটিভ করেন, ওয়ার ডাজেন্ট। Where doesn't he sleep? ও মাই গড, আপনারা অনেক ভালো, অনেক তাড়াতাড়ি শিখে ফেলছেন, রাইট। শিখতে পারছেন সবাই বিষয়টা, রাইট? Yes, sir. ওকে, দ্যাটস গ্রেট। এখন চলে আসেন আমাদের লেকচার শিটে, হোমওয়ার্ক। আমাকে আপনি অনেকভাবে ইউজ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, শিখতে পারেন, আমি বুঝাইতে পারবো যতক্ষণ মন চায়, বাট আমি কনসিডার করি না যখন আপনি আমার হোমওয়ার্ক সাবমিট করবেন না। আপনার হোমওয়ার্ক অবশ্যই অবশ্যই আমাকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট জয়েন ইন দ্য নেক্সট ক্লাস। বিকজ আমি আপনাকে এমনভাবে শেখাচ্ছি যাতে আপনি আমার কাছ থেকে শিখে আপনি অন্যকেও শেখাতে পারেন। ইভেন আপনার জীবনে আপনাকে আর কোনো কোর্স যাতে না করতে হয়, আমি আপনাকে এরকম ভাবে শেখাচ্ছি, ঠিক আছে? দ্যাটস ইট। সো ওইটা মনে রাখবেন, ওকে, রাইট। এখন আসেন হোমওয়ার্ক। ইউর হোমওয়ার্ক, এখানে যে ওয়ার্ড গুলো আছে এখান থেকে 5টা ওয়ার্ড নেবেন। 5টা ওয়ার্ড নিয়ে আপনি একটু আগে যেভাবে সিক্স সেন্স করা শিখছেন, মনে করেন আপনি নিছেন খাম, আমি আপনার দেখাই দিচ্ছি কিভাবে বাড়ির কাজ জমা দেবেন। বললাম না একটু আগে যে আপনি আজকে থেকে একটা হোমওয়ার্ক
খাতা নিবেন, পার্সোনাল নোট খাতা, অনলি ইংলিশ শেখার জন্য। ঠিক আছে, অনলি ইংলিশ শেখার জন্য। সাপোজ আপনি খাম নিছেন, এখন খাম অর্থ কি? আশা। আগে খাতায় লিখবেন, কি লিখবেন? আপনার নাম লিখবেন, ইওর নেম। তারপর আপনার ব্যাচ নাম্বার কত? ব্যাচ হচ্ছে 43। হ্যাঁ, 43 লিখছেন। আপনি কই পড়েন, মানে কোথায় পড়েন। কই বলতে ময়মনসিংহের ভাষায়, ময়মনসিংহ ছেলে। হ্যাঁ, তো আপনি কই পড়েন? আপনি পড়েন হচ্ছে বাংলায় স্পোকেন ইংলিশ, বাংলায় স্পোকেন ইংলিশ। ওকে, আমার পেজের নামটা দিবেন। এরপর হচ্ছে টাইম, ইওর টাইম, টাইম কখন? 10 PM। হ্যাঁ, 10 PM। আপনার হেডলাইন দেওয়া শেষ। এরপর আপনি ভার্ব নিচ্ছেন কাম, এখন কাম অর্থ কি? আশা, আপনি আশা লিখছেন। এরপর থেকে আপনি 1 নাম্বার সেন্স দিবেন। হ্যাঁ, এখন সাবজেক্ট নেবেন যে কোনো একটা, বাট আই সাবজেক্ট নেওয়া যাবে না। আই দিয়ে বাক্য গঠন করার প্র্যাকটিস আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। অন্য সাবজেক্ট নেবেন, যেমন ইউ নিতে পারেন, ইউ। এখন ইউ এর পরে কি বসবে? এই কাম দিয়ে বাক্য গঠন করছেন, ইউ কাম। আপনি চাইলে বাক্য বড় করতে পারেন, বাট আমি আগে শেখাচ্ছি ছোট বাক্য গঠন করতে। আপনি এটুকু নিতে পারেন, ইউ কাম, তুমি আসো। তারপর নিবেন ইউ ডোন্ট কাম, তুমি আসো না। ইউ ডোন্ট কাম, তুমি আসো না। ডু ইউ কাম, তুমি কি আসো। হ্যাঁ, আপনি কিন্তু পাশাপাশি বাংলা লিখবেন, বাংলা ছাড়া সাবমিট করবেন না। কিভাবে লিখবেন আমি দেখাই দিচ্ছি আপনাকে। যেমন এখানে ইউ কাম লিখছেন, তারপর লিখবেন যে তুমি আসো। হ্যাঁ, আবার নেগেটিভ করবেন, তুমি আসো না। হ্যাঁ, তুমি আসো না। আবার এটা বাংলা কি হবে? তুমি কি আসো। তাহলে বুঝতে পারবো যে আপনি বাংলা ইংলিশ দুইটা শিখতে পারছেন। এভাবে বাংলা লিখবেন। আমি আপাতত বাংলা লিখছি না, আপনি লিখে নেবেন। তারপর এটাকে নেগেটিভ করবেন, ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না। হ্যাঁ, এরপর লিখবেন ডাব্লিউএস কোয়েশ্চেন, ওই যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন নেবেন। হোয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, তুমি কেন আসো। তারপর লিখবেন নেগেটিভ ফর্ম, তুমি কেন আসো না, হোয়াই ডোন্ট ইউ কাম। এই হচ্ছে আপনার সিক্স সেন্স। আপনার কাম দিয়ে সিক্স সেন্স কমপ্লিট হয়ে গেলে আপনি অন্য ভার্ব নেবেন, সাপোজ মনে করেন ওয়ার্ক। একইভাবে আপনি সিক্স সেন্স করবেন, ইউ দিয়ে বাক্য গঠন করা শেষ, এখন আপনি অন্য সাবজেক্ট নেবেন। এভাবে খাতায় লিখে সুন্দর করে আমাকে সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় সাবমিট করবেন? ক্লাস শেষে একটা লিংক দিব ফেসবুক গ্রুপের, সেখানে অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে আপনি যেভাবে ফেসবুকে ছবি আপলোড করেন বা পোস্ট করেন, ওইখানে এভাবে সাবমিট করতে হবে। আগে হেডলাইন দেবেন এটা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? বলেন, বুঝাতে পারছি? জি ভাইয়া। ইয়েস। জি ভাইয়া। জি বুঝাতে জি পারছি? ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। That That is the আমার class একটা for সমস্যা today. আছে ভার্ব That নিয়ে। is the class for today. বুঝতে পারছেন? স্যার আমার ওইটা একটা করে দিতে জি হবে ভাইয়া। না? কোয়েশ্চেন ছিল। 5টা করে ভার্ব নেবেন, স্যার যে কোনো 5টা ভার্ব। হোমওয়ার্ক আগামী ক্লাসের আগে সাবমিট করতে হবে। অন্য ভাই আমাদের নেক্সট এখন ক্লাস কবে? নেক্সট ক্লাস আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল। ওয়েট বুধবার। নেক্সট ক্লাস হচ্ছে বুধবার ক্লাস, বুধবার। ওকে ঠিক ভাই। আছে, ওকে হ্যাঁ এখন বলেন ওকে কি ভাই। প্রশ্ন? ভাইজান শনিবার থেকে মেটেরিয়াল গুলো কি দিয়ে দেবেন? হ্যাঁ, মেটেরিয়াল গুলো দিয়ে দিব। হ্যাঁ বলেন কি প্রশ্ন? ভাইজান আমার শনিবার কথাটা হলো থেকে আমার যে কোনো একজন বলেন। মনসুর ভাই বলেন। আমার হলো এই বানানের সমস্যা, তো বানান করতেই তো সমস্যা হয়। বানান করতে সমস্যা জি হয়, জি জি ওকে জি, আপনাকে আমি ইম্পর্টেন্ট। প্রনাউন্সিয়েশন সহ লিস্ট দিব, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন। স্যার আমাদের একটা আমারও প্রয়োজন, এই বানানের সমস্যাটা আমারও। ওকে, খুব পাঠিয়ে দিব। চিন্তিত আমি। নেক্সট প্রশ্ন। ভাইজান শনিবারটাকে সেম কোনোভাবে চেঞ্জ প্রবলেম করে দেন। আমারও স্যার। হ্যাঁ, তাহলে আমি পাঠিয়ে দিব, তাহলে বানান সহ পাঠিয়ে দিব, ঠিক আছে? তাহলে বানান সহ লেকচার শিট পাঠিয়ে দিব তাহলে। কিছু তো ওয়ার্ড শিখতে হবে স্যার। স্যার আর আপাতত আরেকটা শুনেন, প্রশ্ন স্যার। আপাতত আপনি যেগুলো পেয়েছেন ওয়ার্ড, এগুলো হচ্ছে স্পিকিং এর জন্য এনাফ। এবং আপনি যখন থার্ড ক্লাস করবেন তখন হচ্ছে আমি আপনাকে 800+ ভোকাবুলারি লেকচার শিট পাঠাবো, ওইটা হচ্ছে স্পিকিং এর জন্য। একটু ওয়েট করতে হবে, সবকিছু স্টেপ বাই স্টেপ পাবেন, একসাথে কখনো কিছু পাবেন না। আমি আপনাকে আস্তে আস্তে শেখাবো। হ্যাঁ, ভাই আমরা এই লেসন শিটটা কি পাবো? আজকেরটা পাবেন অবশ্যই, প্রত্যেকটা লেকচার শিটে ক্লাস রেকর্ড ভিডিও